ও থাকলেও বাবা উপরে ওর তো দরজা বন্ধ থাকে না। ঠিক আছে, যদি আসে থাকাকালীন তাহলে একটু মেসেজ করে দেবেন, না হলে ভোর 4:30টার সময় উঠে পড়েছি। উঠে জামা কাপড়টা ছেড়েই আগে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে আর চা বসিয়ে দিয়েছি, একদিকে লিকার চা। তারপরেই এখানে আটা মাখতে বসে গেছে। আটা মাখাটা না প্রথমের দিকে সেরে নিলে পরে আর চাপ থাকে না। পরে হচ্ছে মেয়ে উঠে পড়ে, তখন ওর পেছনে একটু এদিক ওদিক করতে করতে আটা মাখাটা দেরি হয়ে যায়। ভোরবেলা থেকে উঠে কাজগুলো সারলে সারাদিনের কাজকর্ম বেশিরভাগটাই তো সারা হয়ে যায়, কোনো টেনশন থাকে না আর কি। আটা মাখার পর এদিকে আলু ভাজা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম, একটু ঝিরিঝিরি করে আলু ভাজা করছি। মেয়ে আগের দিন বলেছিল রুটি আলু ভাজা নিয়ে যাবে। এদিকে তো ভাত বসানোই আছে, তো মোটামুটি রুটি আলু ভাজা করবো, আর কলা আছে, কলা দিয়ে দেবো টিফিনে। এদিকে হচ্ছে কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা সবজি করবো মিক্সড, আর তো ভাতের সাথেই আর কি। তো ছোলাটা শীতের সময় না খাওয়া ভীষণ ভালো জানো, ছোলা হোক মটর হোক, তো এই জন্য ছোলা মটর অনেকটা করে এনে রাখা আছে আর কি। যাই হোক, আটা মাখার পর এখানে দেখো চাও একটু খেয়ে নিয়েছিলাম, আর তো চা দুটো বিস্কিট খেয়েছিলাম। দেখতে দেখতে মেয়ে উঠে পড়েছে। হাই বন্ধুরা, আমি তো অনিমা। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি ভিডিওটা পুরোটা দেখবে এবং অবশ্যই একটা লাইক করবে। এখানে মেয়ের ভাতও বেড়ে নিয়েছি, তো ভাত বাড়ার পর ওকে নিয়ে আর খাওয়াতে বসেছি। এদিকে মাছ ভাজাটা ওখানে বসানো আছে, টিফিনে দিয়েছি ওই যে রুটি আলু ভাজা আর কলা। আর বড়মশাইকেও তাই, কিন্তু এখন অফিসে ফোন করলো যে এখন যেতে হবে না। ওদিকে মেয়ে স্কুলে যাওয়ার পর একটু 2 মিনিট বসেছিলাম, বসার পরই ঘরে কাজকর্মতে হাত দিয়েছে আর কি। শীতের সকাল তো বেশ ঠান্ডাও লেগে যায় জানো, সকাল সকালে বেশি জল ঘাঁটাঘাঁটির কাজ করতে। কিন্তু ওই যে সকালবেলায় কাজ করার অভ্যাস আর কি, সকালবেলায় কাজগুলো সেরে ফেললে আমার যেন অনেকটা ফ্রি হয়ে যায় আমি। কারণ ওই কাজ ফেলে বসে থাকা আমার দ্বারা হয় না, যেন এটাকে রপ্ত করতে হয়েছে আর কি। তবে দীর্ঘ বেশ কিছু বছর ধরে, 2-1 বছর ধরে এটাকে আমি রপ্ত করেছি যে কোনো কাজ আগে ফেলে রেখে বসবো না, সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বসবো। যাই হোক, ঘরদোর মোছার পর বিছানাপত্রগুলো গুছিয়ে গেছে, সব ক্লিন করে নিয়েছি। সকাল সকাল জামা কাপড়টা ছেড়ে গায়ে গঙ্গাজল ছড়িয়ে ভগবানের পূজাটাও করে নিলাম। দেখতে দেখতে বড়মশাই মেয়েকে দিয়ে বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে এই যে কেটটুকু দিয়ে দিলাম, আলু ভাজাটা দিইনি, কারণ হচ্ছে আলু ভাজাটা রেখে দিয়েছি যে ভাতের সাথে দেবো। তো এদিকে বড়মশাইকে খেতে দিয়ে আমি ছাদে এসে ছাদটা একটু ক্লিন করে নিয়েছিলাম ভালো করে, মানে ঝাঁটটা দিয়ে। আর হচ্ছে গাছে জল দিয়েছিলাম। বড়মশাই তো আজকে জল দেওয়ার সুযোগ পায়নি। আজকে বেশ হাওয়া ছেড়েছে ভালো, তো সেই জন্য না লেপটাও আজকে বললো রোদে দেবো। তো এখানে 17 ইঞ্চি পেতে আর লেপটা রোদে দেবে। লেপের কভারও বার করে দিলাম আলমারি থেকে। জামা কাপড়গুলো অনেকটাই টেনে গেছে আর কি, আর একটু থাকলেই শুকিয়ে যাবে। আমি বড়মশাই বাড়িতে থাকলে অনেকটা কাজে হেল্পও হয় আর কি, অনেক কিছু করেও দেয়। দুপুরে রান্না বান্না তো সব বেশিরভাগই কমপ্লিট করা ছিল। শুধু যাওয়ার আগে একটু পেঁপে আলু আর পেঁপে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। মাছের ঝাল, তরকারি, পেঁপে আলু দিয়ে ডাল, এইগুলো। তো খাওয়ার পর মেয়েকে এখন ফল দিয়ে দিয়েছি। তো মেয়ে এই যে দেখো এখন অরেঞ্জ খাচ্ছে। তো মেয়ে খেয়ে দিয়ে তারপরে তিনজনেই একসাথে একটু শোবো, একটু রেস্টেরও দরকার। ভোর থেকে উঠে কাজ বাজ সারি তো, সারাদিনে যত কিছুই থাকে, যে ভগবানের পূজা করার পর মনটা আমার অনেকটা ভালো লাগে এবং ক্লান্তিও সব দূর হয়ে যায় আর কি। আমার গোপাল সোনা আছে, রাধারানী আছে, তো ওদের সেবা যত্নেই আমার দিনটা কীভাবে যে মানে পার করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। এই যে গোপাল সোনা রাধারানীর দর্শন করে দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা নিবেদনও ওদিকে হয়ে গেছে। বড়মশাইকে একটু চা করে দিলাম, দিলাম আর বললাম যে ছোলা সেদ্ধ বসিয়েছি, একটু মুড়ি দেবো। তো এই যে দেখো এখানে কড়াই ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প করে দুজনে খাবো আর কি। মেয়ে ঘুমাচ্ছে এখন, তো ছোলা সেদ্ধ বসিয়ে আবার গোপাল সোনাকে শয়নেও দিয়ে দিলাম। তোমাদের গোপাল সোনার দর্শন করিয়ে দিলাম। গোপালকে শয়ন দেওয়ার পর সমস্ত বাসি ফুলগুলো রেখে দিলাম। তো তারপরে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম, মুড়িও দুজনে খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম, জল দিয়েছিলাম আগে, দেওয়ার পর ম্যাগি দিয়েছিলাম। তো খেয়ে নিয়েছে মেয়ে। আর এদিকে বাবার কাছে এখন পরের দিন হচ্ছে ম্যাথ এক্সাম আছে, বাবার কাছে পড়তে বসেছে। আজকে বারটাই তো তোমাদের বলা হয়নি, আজকে হচ্ছে সোমবার আর কি। মেয়ের জামা কাপড়গুলো সব এখানে গিয়ে রেখে দিয়েছি যাতে সকালে অসুবিধা না হয়। তো দেখতে দেখতে 9টা বেজে গেছে। এদিকে ভাত বসিয়ে দিলাম। আবার একটা খুশির খবর জানো, আমাদের নিচে যে ভাই থাকে ও হচ্ছে রেলে, আজকে ওদের মেডিকেল ছিল, তো মেডিকেলেও ক্লিয়ার করে ফেললো। সত্যি আজকে ভীষণ আনন্দও লাগছে, মনটা বেশ ভালো লাগছে। যে ভালো খবর শুনে মনটা যে এত ভালো লাগে যে কি বলবো। যাই হোক, এখানে আমার এই যে কাড়া করা আছে, এটা খাবো। তো এখানে দেখো এই যে কাড়াটা আমার ভীষণ উপকারী। তো সমস্ত কিছু হলুদ, জোয়ান, তারপরে হচ্ছে জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে এটা করেছি। হয়ে গেছে পড়া? ব্যাগ গুছিয়েছ? কোথায় রেখেছো ব্যাগ গুছিয়ে? বলি বাবা, ওই যে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছে বাবা। হ্যাঁ, গুড নাইট।
ঠিক আছে।